দর্শক, একটা রিপোর্ট পড়ছিলাম। সেটার শিরোনাম হচ্ছে ঋণ সুবিধা দিয়ে বেক্সিমকোকে চালু রাখার সুপারিশ সরকারি কমিটির। মানে এটা এমন একটা প্রতিষ্ঠান যে সালমান এফ রহমান তো এখন কারাগারে, তাকে মারলেও মানে মানুষের ক্ষতি, বাঁচায় রাখলেও মানুষের ক্ষতি। মানে বিষয়টা এরকম যে এইসব প্রতিষ্ঠান এমনভাবে জড়ায় আছে সরকারি ঋণে, ব্যাংকের ঋণে, যে এইগুলি আলটিমেটলি রাষ্ট্র কোনো সুবিধা পাবে না, কিন্তু আবার এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়ায় আছে প্রায় 40-50 হাজার মানুষ। যদি বিপর্যয় ঘটে এতগুলো মানুষ বেকার হয়ে যাবে। এটা আবার রপ্তানিমুখী শিল্প, কিন্তু এটা সত্য কথা যে এই মানে প্রতিষ্ঠান দিয়ে আলটিমেটলি সরকারের কোনো লাভ হবে না। এগুলো হলো লুটপাটের একটা কাণ্ড কারখানা বা কারবার। এতে সালমান এফ রহমান এই সমস্ত হাজার হাজার শ্রমিক কর্মচারীর কথা বলে এগুলি বাঁচায় রাখবে সত্য, কিন্তু রাষ্ট্রকে এটার জন্য খেসারত দিতে হবে। মনে হচ্ছে এমন যে বেক্সিমকো হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যে রেল মনে করেন, রেল বন্ধ করে দিলে কি হবে? হাজার হাজার রেলের কর্মচারী হয়ে যাবে, তারা মানুষ যোগাযোগ করতে পারবে না। তার যে প্রান্তিক লেভেলে যাওয়া আসার জন্য সহজ ভাড়ায় সেটা বন্ধ হয়ে যাবে, ক্ষতি হবে। কিন্তু আবার কি এটা যদি চালু রাখেন, সেই চালু রাখতে গেলে হাজার হাজার কোটি টাকা খরচ, শত শত কোটি টাকা যাচ্ছে, লোকসান যাচ্ছে। বিমানের ক্ষেত্রে হয়তো কিছুটা মেলে। তো বেক্সিমকো হচ্ছে ওইরকমই, সরকারি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান হচ্ছে আপনার রাষ্ট্রকে, জনগণকে খেসারত দিতে হবে। বেক্সিমকোর মালিকরা যদি বাইরে থাকে তাহলে লুটপাট করবে, আর শ্রমিকরা হচ্ছে তারা হচ্ছে কোনো রকমের বেতন ভাতা পেয়ে চলবে। এরকমই একটি অবস্থা। এটা এক ধরনের শাখের করা, যাইতেও কাটবে আসতেও কাটবে, এই টাইপের হলো প্রতিষ্ঠান। এখন যে সর্বশেষ যে বক্তব্য, তাতে দেখা যাচ্ছে যে জনতা ব্যাংকের 23,557 কোটি টাকার ঋণ সুদবিহীন ব্লক হিসেবে রাখার দাবি বেক্সিমকোর। এত টাকা রেখে দিতে হবে। দায় পরিশোধে 10 বছর সময় ও ঋণ পরিশোধে 2 বছর বিরতি চেয়েছে তারা। শ্রমিক কর্মচারীদের অক্টোবর মাসের বেতন দিতে 60 কোটি টাকা চেয়েছে কোম্পানিটি। আরও 700 কোটি টাকার ঋণ সুবিধা চেয়েছে বেক্সিমকো। ঋণ দিতে দিতে 40 থেকে 50 হাজার কোটি টাকা সম্ভবত জনতা ব্যাংক দিচ্ছে। তারা বলছে, ভাই আমরা এখন আর পারবো না, এটা যদি ওদের বেতন দিতে হয় তাহলে অন্য প্রতিষ্ঠান থেকে তারা ঋণ করুক। ঋণে জর্জরিত একটা বেক্সিমকো। কিন্তু আমার নাম শুনলে মনে করি, বাপরে, একটা বেক্সিমকোর মতন প্রতিষ্ঠান, হ্যাঁ, এটা গলা টিপে ধরলো সরকার। কিন্তু এটা বাঁচায় রাখলেও সরকারকেই বা জনগণকে এটার খেসারত দিতে হবে। আবার যদি এটা স্টপ করে দেওয়া যায়, তাহলেও কিন্তু এই যে এত মানুষ বেকার হয়ে যাবে, এটাও সত্য। এখন দুই সত্যটার মধ্যে কোনটা বেস্ট হবে, কোনটা ভালো অপশন, এইটা আসলে নির্ণয় করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি ছাড়া আমি আর কোনো উপায় দেখি না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।